এখন আমাদের কাজ হইতেছে এই ফ্রেমটার জন্য এখানে এই ফ্রেম অনুসারে সুন্দর করে এখানে যতটুকু আমাদের জন্য কাট করা লাগে অতটুকু কাট করতে হবে, কিচ্ছু করার নাই। এখানে আমরা একটা কলম দিয়ে ফার্স্টে দাগ দিয়ে নিব, একটা কলম দিয়ে লাল কলম বা কালো কলম দিয়ে দাগ দিয়ে আমরা এই জায়গাটা কেটে নিব, যে জায়গাটা আমাদের এখানে কাটা লাগবে। গাইস, তো আমরা দেখলেন আমরা কাট করব এখন এই পর্যন্ত আমরা কাট করব। ফার্স্টে দেখি এই পর্যন্ত কাটার পর কি হয়। এই পর্যন্ত যদি কাটি তাইলে হয়তো এটা আমাদের ঠিক হবে। তো গাইস, ফার্স্ট টাইম আমরা মেক করলাম একটা কাগজের বোর্ডের মধ্যে। আশা করি আপনারা দেখে উপকৃত হবেন। আমরা ফার্স্টে এই দুই প্রান্তটা কেটে নিই, দেখি কি হয়। আমরা এই আশা করি যে এই দুই প্রান্তটা কাটলেই এটা সেট আপ করতে পারবো। গাইস, আসলে ব্যাপারগুলো হচ্ছে এই ধরনের যে প্রজেক্টগুলো আমরা বানাই সেগুলো প্রত্যেকটা প্রজেক্টই হচ্ছে আপনার যেগুলো ফ্রি প্রজেক্ট, যেগুলো আপনার বাসা বাড়িতে নর্মালি পড়ে থাকতে অবস্থায় পড়ে আছে, সেই পরিত্যক্ত অবস্থায় জিনিস যে পড়ে থাকে ওই জিনিসগুলো দিয়ে আমরা এইসব প্রজেক্ট বানাই, আপনাদের দেখাই। এটা কারণ হচ্ছে একটা কারণে যাতে আপনারা বাসা বাড়িতে পরিত্যক্ত জিনিস দিয়ে করে আপনারা একটা আইডিয়া নিতে পারেন আর জিনিসগুলা ইজিলি আপনারা ট্রাই করে বানাইতে পারেন। তো এটা আসলে আপনাদের সুবিধার্থেই করি যাতে আপনারা কিছু শিখতে পারেন, কিন্তু আমাদের তো আসলে এই ধরনের প্রজেক্টের প্রয়োজন হয় না বেসিক্যালি, কিন্তু আপনাদের দেখানোর জন্য বানাই যাতে আপনারা দেখে কিছু শিখতে পারেন আমাদের থেকে। গাইস, এটা আরও কাটতে হবে যা দেখতেছি। একটা কাজ করি, ফার্স্টে আমরা এটা খুইলা লই। আমার আসলে ব্যাপারটা হইতেছে এটা না খুললে হয়তো বা ঝামেলা হইব। এখন আমরা একটু খুলে এটা আমরা দেখি এটা হয় কি না এখানে। ওকে, এখন আমরা যদি এখানে বসাই তাহলে দেখতেছি দেখি কি হয়, কতটুকু কাটা লাগে। তাহলে বেশ এই পর্যন্ত কাটতে হবে, আর অর্ধেক কাটতে হবে, অর্ধেক বেশ অর্ধেক কাটতে হবে। আমরা বেশ অর্ধেক কাটবো, এটা কাটটা সেট আপ করবো। এন্ট্রি কাটারটা চলে গেল, আমাদের এন্ট্রি কাটার লাগবে। এখন আমাদের এন্ট্রি কাটারের প্রয়োজন। আমরা এখন এটা এন্ট্রি কাটারের সাহায্যে বেশ আরও অনেকদিন কাটবো, যেটুকু আমাদের প্রয়োজন এটার মধ্যে সেট আপ করার জন্য। গাইস, আমরা কিন্তু এটা অনেকটাই মেটামেটি কেটে ফেলছি। এই হচ্ছে অবস্থা বক্সের। এখন আমরা এই বক্সের মধ্যে এই বক্সের মধ্যে এটাকে আমরা সুন্দর মতো সেট আপ করবো, যেটা আপনারা দেখলে হয়তো অবাক হতেও পারেন আবার নাও হইতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আসলে আপনাদের মূলত দেখানোর উদ্দেশ্যে এই ভিডিওগুলো করা, যে আসলে আমরা কি ধরনের চাইলে কি ধরনের প্রোডাক্ট কী দিয়ে বানাতে পারি। এখন এটার মধ্যে যে লাইনগুলো সেট আপ করতেছি এটা আপনারা একটা দেখলে জিনিস বুঝতে পারবেন যে আসলে আমরা কি দিয়ে কি বানাইলাম। দুইটা সনি স্পিকার ব্যবহার করছি, একটি 200 ওয়াটের একটা অ্যাম্পলিফায়ার ব্যবহার করলাম, তাও আপনার চায়না মার্কেটের লোকাল অ্যাম্পলিফায়ার। দেখি কিন্তু আপনার এটার সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত, তো ভাবলাম এটা দিয়ে একটা কেন না বানাই, এটা দিয়ে একটা বানায় দেখাই আপনাদের, তাহলে আপনারা একটা বেসিক আইডিয়া পাওয়া যাবেন আমাদের থেকে।
তো এটা এখনো বসে নাই গাইস, এটা বসাইতে পারি নাই। এখন আমাদের কাজ হইতেছে, যেহেতু এটা বসে নাই, তো আমরা এটা কাইটা ফেলি, কাটবো। কাইটা দেখি বসাইলে সেটআপটা মিলে কিনা। আমরা যেহেতু ওরা ওয়ান টাইমই বানাইতেছি ধরতে গেলে, তো আশা করি গাইস। এটা আসলে ঝামেলায় পড়তেছি কি জানেন, আমাদের ঝামেলা হইতেছে একমাত্র এইটা নিয়ে। তো এখন আমাদের বক্সটা মোটামুটি কমপ্লিট ধরা যায়। তো এখন আমাদের বক্সটা যে কমপ্লিট করলাম, তো এই বক্সটা এখন পরিচালনা করে দেখতে হয় না আসলে কেমন বাজে। তখন আমরা এই স্পিকারটা আমরা চাইলে বাজায় দেখতে পারি। গাইস আমাদের স্পিকারটা কিন্তু মোটামুটি এখন দেখতেছেন যে রান হয়েছে। এখন আমরা এটা চাইলে একটা গান বাজায় দেখতে পারি। একটা ফ্রি মিউজিক ব্যবহার করব আমরা এটার পরিবর্তে, প্রয়োজনে একটা ফ্রি মিউজিক দেখি ব্যবহার করতে পারি কিনা। ইউটিউবে ফ্রি মিউজিক অথবা যে কোনো ফ্রি মিউজিক ব্যবহার করব, ব্যবহার করে দেখি আমরা এটাতে কোনো গান বাজাইতে পারি কিনা। তো এখন আমাদের কাজ হচ্ছে এটার সাথে ব্লুটুথটা কানেক্ট করা। আমরা এটার সাথে ব্লুটুথটা কানেক্ট করব। দেখি গাইজ এটা কানেক্ট হয় কিনা। আসলে বক্সটা একেবারে খারাপ হয় নাই, আমি যদি আপনাদেরকে একটু দেখাই। আমরা দুইটা স্পিকার ব্যবহার করছি, এখানে আউটপুট, এটা হচ্ছে ডিরেক্ট এসি পোর্টের সাহায্যে আমরা এটা দিলাম। এটার মধ্যে জাস্ট আমরা একটা পুশার ব্যবহার করব, এটার মাধ্যমে আমরা এটা ইউজ করতে পারবো। গাইস আমরা কিন্তু এখন এটাতে একটা অডিও ইনস্টল করতে পারি। আমরা এখন এটার সাথে একটা স্পিকার মোবাইলের সাথে কানেক্ট করলাম। এখন আমরা দেখতে পারি যেটাতে গান বাজে কিনা, আসলে কতটুকু সাউন্ড দেয় বা কি ধরনের সাউন্ড আসে। আমরা একটা ফ্রি মিউজিক চেক করব বাজাইতে পারি কিনা। আমরা অডিও জ্যাক কিন্তু কানেক্ট করছি। গাইজ দেখতে পাচ্ছেন মিউজিক, এটা হচ্ছে আপনার এখন যে সাউন্ডটা হচ্ছে, এটা হচ্ছে আপনার আমাদের অ্যান্ড্রয়েডের সাউন্ড। খুবই ফালতু অবস্থা, ফোনের মধ্যে ওয়াইফাই অন করলে যা হয় আর কি। সারাদিন পর ওয়াইফাই অন করলাম, তো দেখতেছেন আমাদের এখানে কিন্তু স্পিকারে কিন্তু যথেষ্ট সাউন্ড করতেছে, তার মানে আমাদের স্পিকার কিন্তু কাজ করতেছে। তো গাইজ আপনার তো ফালতু অবস্থা। যাই হোক গাইজ, আজকে এই পর্যন্তই। আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে স্পিকারটি বানাইলাম পুরাতন একটা কার্টনের মধ্যে, মানে কাগজ কার্টন। তো এইভাবে করে চাইলে আপনিও বানাতে পারেন ফ্রি মিউজিকের। আমি একটা ফ্রি মিউজিক দেখি ইউজ করতে পারি কিনা। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব না করছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তারা তো অবশ্যই গুড, ভালো কাজ করছেন। নেক্সট টাইম দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর কি বলবো, যারা আমাদের ভিডিওগুলো দেখে উপকৃত হবেন তারা অবশ্যই কমেন্টে কিছু জানাতে পারেন, ভালো মন্দ। আর আমাদের চ্যানেলের ভিডিও দেখে যদি উপকৃত হন অবশ্যই আমাদেরকে বলবেন। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ সো মাচ।